নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি কম মশলায় রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। কম মশলায় তরকারি খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি, মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখনই মাছে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখিয়ে নিব। মিষ্টি কুমড়ার সাথে কিন্তু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা খুবই বেশি ভালো লাগে খেতে। এদিকে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, কাটার পরে আমি ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। রান্না করার জন্য চুলায় চলে আসলাম, কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে দিয়ে দিব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। আর চিংড়ি মাছ ভাজি করতে বেশি সময় লাগে না, অল্প সময়েই কিন্তু মাছগুলো ভাজি হয়ে যায়। আমি মাছগুলো 3 থেকে 4 মিনিট ভাজি করে নিয়েছি। মাছ ভাজি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এই কুমড়ার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়া। কুমড়ার মধ্যে লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি 1 মিনিটের মতো কষিয়ে নিব। 1 মিনিট হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 3 মিনিট কষিয়ে নিব। 3 মিনিট কষানো হয়ে গেছে, এবার আমি ঢাকনা তুলে নিলাম। এখনই এখানে দিয়ে দিব কাঁচামরিচ বাটা আর আদা বাটা, একসঙ্গে আমি পাটায় বেটে নিয়েছি। এবার এই মশলার সাথে কুমড়াগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আমি আরও 4 মিনিট কষিয়ে নিব। 4 মিনিট কষালেই দেখা যাবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, সঙ্গে মিষ্টি কুমড়াও কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব জলটা পরিমাণ মতো দিতে হবে। কুমড়াটা কম বেশি হলে জলের পরিমাণটা কম বেশি হতে পারে। আমার কুমড়াটার পরিমাণ বেশি না, অল্প, তাই অল্পই দিলাম। এবার জলটা যখন ফুটে উঠেছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম ভাজি করা চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি তরকারিতে সোমবার দিব, এজন্য নামিয়ে নিব। নামিয়ে নেওয়া হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি অল্প পরিমাণে একটু তেল, একটা তেজপাতা আর দিয়েছি একটা শুকনা মরিচ, সামান্য পরিমাণে কিছু গোটা জিরা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো একটু কষিয়ে নিব, মানে জাল করে নিব, যাতে একটু পোড়া পোড়া হয়ে যায়। এই তো হয়ে গেছে জাল করা। এখন যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেই তরকারিটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই হিটে রেখে দিব। আর যখন আমি এই তরকারিটা ঢেলে দিয়েছি তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একেবারে লোতে রেখে দিয়েছি। এতে করে তেলটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। হাই হিটে জাল করলে তেলটা উড়ে যায়। এই যে তরকারিটা রান্না হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। এবার তরকারিটা নামিয়ে নিব। আর কুমড়ার তরকারি নামানোর পরে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যায়। তরকারিটা নামানো হয়ে গেছে, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।